রংবিহীন দোল আসানসোলে। দোল উৎসবে একদিকে যখন আবির ও রঙে মেতে উঠেছে দেশবাসী, ঠিক তখন আসানসোলের প্রত্যন্ত আদিবাসী গ্রামে অন্য চিত্র দেখা গেল। আসানসোল পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডে হাড়মারি রাঙাপাড়া আদিবাসী গ্রামে এখানে কোনো আবির রং দিয়ে দোল খেলা হয় না। এই গ্রামে প্রাকৃতিক উপায়ে জল এবং ফুলের রেণু দিয়ে দোল খেলা হয়। এইভাবে আনন্দ নাচে গানে বাহা উৎসব পালিত হয়। শাল পাতা হোক কিংবা যে কোনো পাতা হোক আমরা উনি ব্যবহার করেন না, আমাদের ব্যবহার করার কথা, পুরো আদিবাসীদেরই এই বিধিটা পালন করার কথা। কিন্তু ন্যাচারালি দেখা যায় আমাদের যিনি নায়কি উনি ব্যবহার করেন। তো আমাদের বিশ্বাস হচ্ছে যে এই যে প্রকৃতির জিনিস, প্রকৃতিকে যতক্ষণ না আমরা উৎসর্গ করছি তার আগে আমরা কিন্তু ব্যবহার করব না ওনার জিনিস। আজকে দেখা গেল হোলি, আজকে দোল পূর্ণিমা, রং খেলার জায়গায় আপনারা এটা খেলছেন জল। হ্যাঁ, আমরা যেহেতু প্রকৃতির পূজারী, আমাদের মানে ন্যাচারাল জিনিসই ব্যবহার করি। ওনারা দোল খেলেন, রং খেলেন, খেলতে পারেন, আমরা কিন্তু সেটাকে বিশ্বাস করি না, সেটাকে একটা ক্ষতিকর হিসাবে আমরা দেখি। যেটা প্রকৃতি সৃষ্টি করছে সেটাই ব্যবহার করি। কি কি থাকে এটাতে? আমাদের জল থাকে, গতকাল যে জল ফুল শাল ফুল দিয়ে পুজো হয়েছে, এই জল থাকে এবং শাল ফুল থাকে, এইটাই ঢালা হয়। প্রত্যেক বছর গ্রামের পুরুষরা শাল গাছের রেণু তুলে নিয়ে আসে জঙ্গল থেকে। সেই রেণু দিয়ে ঠাকুরের পুজো করা হয়, পরে সেই রেণু জলে ভিজিয়ে রাখা হয়। শেষ দিনে ধামসা মাদলের তালে তালে নাচে গানে সেই জল দিয়ে বাহা উৎসব পালিত হয়। তবে এই জল শ্রদ্ধার সাথে আন্তরিকতার সঙ্গে এই উৎসব পালন করা হয়। গ্রামের বাসিন্দা মতিলাল সরেন বলেন, রং হচ্ছে কেমিক্যাল বা কৃত্রিম। আমরা যেটা করি, দোলের আগের দিন অর্থাৎ মঙ্গলবার তাদের পুরোহিত বাড়ি বাড়ি ফুল দিয়ে গিয়েছে। সেই ফুলটি পরের দিন বাসি হয়ে তাকে বাহা বাক্সি বলি। আমরা সেই বাহা বাক্সি জল দিয়ে আমরা জল খেলা, আদিবাসী নৃত্য গান, সাথে খাওয়া দাওয়া, সারা দিন অনুষ্ঠান আনন্দের সাথে চলে। রঙের ব্যবহার করে না 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 না, এটা দেখুন, হোলি অন্য জিনিস। হোলি কোথায়, হোলিকার থেকে হোলি শব্দ এসছে কোন ওই পুরাণ, হিন্দু পুরাণ কথাতে ওই হোলিকা বলে একজন কার বহিন ছিলেন, তার ভিত্তি করে হোলি নামটা এসছে। কিন্তু আমাদের বাহাটা সম্পূর্ণ আলাদা। বাহা মানে হচ্ছে ফুল, আর ফুল হচ্ছে ফুল থেকে সৃষ্টি। কি কি থাকে আজকের এই যে আপনার উৎসবে যে আমরা পুজোর যেটা করি, সেখানে আমরা শালের ফুল থাকে, মহুয়া ফুল থাকে, পলাশ থাকে, শালের রেণু, যেটা শালের রেণু, হ্যাঁ মানে ফুল আর কি, যেটা ফুলের পরে ওটা যখন হয় তো ওটাকে ফল হয়। তার প্রথম যেটা ঠিক ফুল রেণুর মতোই বলা যেতে পারে, মানে ওই কি বলে ওটাকে কুড়ির মতো। কি কি থাকে সেটা? শুধু ওটাই থাকে, তার সাথে আপনার ওই মহুয়ার ফুল থাকে, মহুয়া ফুল, আর আপনার ওই পলাশের, এইগুলো দিয়ে আমরা পুজো করি। দ্বিতীয় অন্য ওই নানা রকম ফুল, যেটা গেঁদা ফেঁদা, ওগুলো সব কিছু না। মানে এটা আগের দিন পুজো হয়, সেই বাসিটাকে সেই জল, হ্যাঁ সেই বাস্কি জলটাকে আজ আমরা ব্যবহার করছি। মানে সেই জল আমাদের পুরোহিত মশাই, যেটা নাইকে বাবা, সে গ্রামে প্রতিটা ঘরে ঘরে সেই ফুল বিতরণ করেছেন। সেই ফুল আজ মাথায় গুঁজে তারই জলটা নিয়ে আমরা ঢালাঢালি করি। আপনাদের আদিবাসী সম্প্রদায়ের পুরোহিত? হ্যাঁ, ওটাকে নাইকে বাবা বলে। আদিবাসী না, শুধু সাঁওতালদের। আদিবাসী সম্প্রদায় বিরাট বড় সম্প্রদায়, তার মধ্যে যেটা প্রায় 700 কতটা জাতি আছে, তার মধ্যে একটা জাতি হচ্ছে আমরা সাঁওতাল জাতি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।